সুউচ্চ বৃক্ষ আর ঝর্ণার স্রোতের মাঝে একটি লীলাভূমির প্রাণকেন্দ্রে বাস করত দুটি অবিচ্ছেদ্য ভালুক শাবক, বাবলু ও ডাবলু। এই কৌতুকপূর্ণ শাবকগুলি তাদের উৎসাহী দুঃসাহসিক কাজ এবং তাদের অটুট বন্ধুত্বের জন্য বহুদূরে পরিচিত ছিল। বাবলু ছিল দুঃসাহসিক, নতুন নতুন জায়গা অন্বেষণ এবং বিভিন্ন বনজ প্রাণীর সাথে দেখা করার জন্য সর্বদা আগ্রহী। অন্যদিকে ডাবলু এই জুটির মধ্যে আরও বেশি চিন্তাশীল ছিল, তারা যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে দ্রুত সমাধান করতে পারে। তাদের বনভূমি ছিল একটি প্রাণবন্ত জায়গা, বনভূমির জীবনের সকল স্তরের বন্ধুদের দ্বারা ভরা। সেখানে ভালু ছিল, একজন বুদ্ধিমান বুড়ো ভালুক যে প্রায়ই বনের ইতিহাস সম্পর্কে গল্প শেয়ার করত, এবং লাক্কা, সেই দুষ্টু বানর যার কৌতুক কখনই সবাইকে হাসাতে ব্যর্থ হয়নি। একদিন রৌদ্রোজ্জ্বল দিনে যখন বাবলু এবং ডাবলু নদীর ধারে ঝাঁকুনি দিচ্ছিল, তখন তারা দুর্দশাগ্রস্ত খরগোশের পরিবারের উপর হোঁচ খেয়েছিল। খরগোশের গর্ত ভেঙে পড়েছিল, তারা গৃহহীন হয়ে পড়েছিল। বিনা দ্বিধায় বাবলু এবং ডাবলু তাদের শক্তিশালী থাবা ব্যবহার করে এবং দ্রুত চিন্তাভাবনা করে খরগোশের আরামদায়ক বাড়ি পুনর্নির্মাণে সাহায্য করে। তাদের উদারতা নজরে পড়েনি। কৃতজ্ঞ খরগোশ তাদের প্রচুর ধন্যবাদ জানায় এবং তাদের কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে তাদের সুস্বাদু গাজরের ফসল ভালুকের বাচ্চাদের সাথে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু জঙ্গলে ঝামেলা চলছিল। একদল দুষ্টু মেঘতে ধূর্ত এবং ধূর্তটুকুর নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, ছোট প্রাণীদের ভয় দেখাচ্ছিল এবং সুরক্ষার বিনিময়ে তাদের খাবার দাবি করছিল। বাবলু এবং ডাবলু যখন নেকড়েদের ক্রিয়াকলাপের কথা শুনেছিল, তখন তারা জানত তাদের বন্ধুদের সাহায্য করার জন্য তাদের কিছু করতে হবে। ভালুর নির্দেশনা এবং লাক্কার চতুর কৌশলে তারা নেকড়েদের ছাড়িয়ে যাওয়ার এবং তাদের দয়া ও সহযোগিতার মূল্য শেখানোর একটি পরিকল্পনা তৈরি করেছিল। তাদের বুদ্ধি এবং দলগত কাজ ব্যবহার করে বাবলু এবং ডাবলু বনের সমস্ত প্রাণীকে একত্রিত করতে সক্ষম হয়েছিল। তাদের দেখিয়েছিল যে একসাথে কাজ করার মাধ্যমে এবং একে অপরের পক্ষে দাঁড়ানোর মাধ্যমে তারা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। এমনকি তারা তুতু এবং নেকড়েদের বোঝাতে সক্ষম হয়েছিল যে সত্যিকারের শক্তি একতা এবং বন্ধুত্বে নিহিত, ভয় এবং ভীতি প্রদর্শনে নয়। ভাল্লুক শাবকদের সাহসিকতা ও নেতৃত্বে মুগ্ধ হয়ে পশুরা বাবলু ও ডাবলুকে বনের সম্মানসূচক অভিভাবক হিসেবে নির্বাচিত করে। সেই দিন থেকে দুটি শাবক তাদের সদয় হৃদয় এবং দুঃসাহসিক আত্মার সাথে তাদের বনভূমির বাড়িতে সম্প্রীতি এবং শান্তি নিশ্চিত করেছিল। তাদের দুঃসাহসিক কাজগুলি বনে কিংবদন্তি হয়ে ওঠে এবং ছোট বা বড় প্রতিটি প্রাণী জানত যে যখনই তাদের সাহায্য বা নির্দেশনার প্রয়োজন হবে, তারা তাদের সাহায্যের জন্য বাবলু এবং ডাবলু উৎসাহী ভাল্লুক শাবকদের উপর নির্ভর করতে পারে। এবং তাই বাবলু এবং ডাবলুর সাহস, দয়া এবং বন্ধুত্বের গল্পগুলি সমস্ত বনবাসীদের দ্বারা লালিত ছিল। এটি একটি অনুস্মারক হিসাবে পরিবেশন করে যে আপনি যত বড় বা ছোট হন না কেন, একটি যত্নশীল হৃদয় এবং অন্যদের সাহায্য করার ইচ্ছা বিশ্বকে তৈরি করতে পারে। প্রত্যেকের জন্য একটি ভালো জায়গা। এক রৌদ্রোজ্জ্বল সকালে জঙ্গল অন্বেষণ করার সময় বাবলু এবং ডাবলু একটি অদ্ভুত দৃশ্যে হোঁচ খেয়েছিল, হারিয়ে যাওয়া বনভূমির প্রাণীদের একটি দল। ছোট প্রাণীরা কষ্টে ছিল, তাদের বাড়িতে ফিরে যাওয়ার পথ খুঁজে পায়নি। তাদের বড় হৃদয় এবং অন্যদের সাহায্য করার জন্য উদ্দীপনা নিয়ে বাবলু এবং ডাবলু এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তারা দায়িত্ব গ্রহণ করে হারিয়ে যাওয়া ক্রিটারদের ঘুরপথ এবং গোপন পথ দিয়ে তাদের পরিবারের কাছে নিরাপদে গাইড করে। শাবকদের দয়া শব্দটি দ্রুত বন জুড়ে ছড়িয়ে পড়ে। তারা সমস্ত বনভূমির প্রাণীদের প্রশংসা এবং কৃতজ্ঞতা অর্জন করে। পাখিরা তাদের ভালো কাজের জন্য আনন্দের সাথে কিচিরমিচির করে, এমনকি জ্ঞানী বুড়ো পেঁচা, যারা খুব কমই তার গাছ ছেড়েছিল, তাদের সাহসিকতার জন্য প্রশংসা করেছিল। কিন্তু বন সবসময় শান্তিপূর্ণ জায়গা ছিল না। ধূর্ত রাস্কেলের নেতৃত্বে দুষ্টু র্যাকুনরা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে, তখন ঝামেলাপূর্ণ সময় আসে। তারা অন্যান্য প্রাণীদের সাথে কৌতুক করবে এবং বনের সম্প্রীতি নষ্ট করবে। বাবলু আর ডাবলু তাদের বন্ধুদের মন খারাপ দেখে দাঁড়াতে পারেনি। চিন্তায় ভরা মাথা এবং সাহসে ভরা হৃদয় নিয়ে তারা রাস্কেল এবং তার গ্যাংকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করেছিল। র্যাকুনদের দুষ্টুমির বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য তারা বনবাসীদের, কাঠবিড়ালি, খরগোশ এবং এমনকি রোজি নামে একটি বন্ধুত্বপূর্ণ হরিণকে একত্রিত করেছিল। তাদের চতুরতা এবং দলগত কাজ ব্যবহার করে
বাবলু এবং ডাবলু একটি দুর্দান্ত বন কার্নিভালের আয়োজন করেছিল। ইভেন্টটি সবাইকে একত্রিত করে জ্ঞান, সঙ্গীত এবং সুস্বাদু ট্রিটগুলি হাসি এবং আনন্দে বাতাসকে পূর্ণ করে। উৎসব দ্বারা প্রলুব্ধ র্যাকুনগুলি ঝামেলা সৃষ্টি করার পরিবর্তে আনন্দে যোগ দেয়। কার্নিভাল বনে ঐক্যের প্রতীক হয়ে ওঠে। বাবলু এবং ডাবলুকে নায়ক হিসাবে সমাদৃত করা হয়েছিল এবং রাস্কাল বন্ধুত্ব এবং দয়া দ্বারা স্পর্শ করে তার উপায়গুলি সংশোধন করার সিদ্ধান্ত নেয়। সেই দিন থেকে বনের মধ্যে শান্তি এবং হাসি প্রতিধ্বনিত হয়েছিল। জঙ্গলে আরেকটি সুন্দর দিনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বাবলু এবং ডাবলু একটি পাহাড়ের উপরে বসে গভীরতে ফায়ারফ্লাইদের নাচ দেখছিল। তারা জানত যে বন্ধুত্ব, উদারতা এবং একটু সাহসিকতার সাথে তারা তাদের বনভূমিকে সবার জন্য একটি জাদুকরী জায়গা করে তুলতে পারে। এবং তাই বাবলু এবং ডাবলুর কিংবদন্তি, উৎসাহী ভাল্লুক শাবক যারা আনন্দ এবং একটা ছড়িয়েছিল পাতার মধ্যে ফিস করে বলা হয়েছিল অনুপ্রেরণা।